একজন বাবা আমাকে লিখছেন যে আমার ছেলেটা এতদিন সেলফ স্টাডি করতো, সেলফ স্টাডি করে 80%-এর কাছাকাছি 70 থেকে 80% মার্কস পেত। তো আমাকে পাশের বাড়ি একজন বললেন যে তোমার ছেলের তো ভালো মেধা আছে, তো তুমি কেন তাকে ভালো টিউটরের কাছে দিচ্ছ না। তো উনি বলছেন আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করছি, আমি একটা ছেলেকে ভালো ম্যাথস টিউটরের কাছে দিতাম, তো এর আগে তো ম্যাথে আমার ছেলে 80-85% পেয়ে যেত। আমি ভেবেছিলাম ম্যাথ টিউটরের কাছে দিয়ে সে 100% পাবে, দেখছি সেটা 70% হয়ে গেছে। বলুন যে আমার ছেলেগুলোকে যেটাতে সেলফ স্টাডি করছে সেগুলোতে বেটার করছে, যেগুলো টিউটর দিচ্ছি সেগুলোতে ভালো করতে পারছে না, আমি এত টাকা খরচ করছি, আপনি বলুন কি ভুল হচ্ছে। আমি বললাম, আপনি আমার সব ভিডিওগুলো দেখুন, তাহলে আপনার আমার আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। আমার একটা দুটো ভিডিও দেখে সমস্যাটা কী হচ্ছে, আমার একটা দুটো ভিডিও দেখে আপনারা প্রশ্ন করছেন, ফলে ভুলভাল প্রশ্ন করছেন, যার জন্য আমি অধিকাংশ প্রশ্নের উত্তরও দিই না। আমি বলে দিই যাকে আমার ভিডিওগুলো দেখে আসুন বা বইটা পড়ে আসুন। দেখুন, ভালো টিউটর বলে পৃথিবীতে বা বাজে শিক্ষক বলে বা ভালো শিক্ষক বলে কিছু হয় বলে আমি বিশ্বাস করি না। হতে পারে কেউ পড়াতে পারে, কেউ পড়াতে পারে না, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পৃথিবীতে যারা সফল হয়েছে তাদের কাছে যান, তাদেরকে জিজ্ঞাসা করুন যে তাদের জীবনে শিক্ষকের ভূমিকাটা কী ছিল। তারা পরিষ্কার বলবে তাদের জীবনে শিক্ষকের একটাই ভূমিকা ছিল, যে শিক্ষকরা ইন্সপায়ারিং, অর্থাৎ তারা ইন্সপায়ার করেছেন, তারা তাদেরকে অনুপ্রাণিত করেছেন কোনো সাবজেক্টকে ভালোভাবে জানতে। তো টিচার কি কাউকে কিছু শেখাতে পারে? আমি স্বামী বিবেকানন্দর উক্তি থেকে বলতে পারি এবং প্র্যাকটিক্যাল যে কোনো এডুকেশন থিওরি থেকেও বলতে পারি, কোনো শিক্ষক কাউকে শেখাতে পারে না। শিক্ষকের একটাই কাজ ছাত্রদেরকে উৎসাহিত করে। কিন্তু আমাদের এমন একটা হয়ে গেছে কি, শিক্ষককে আপনি সেই ভূমিকা দিচ্ছেন যে শিক্ষককে 100-এ 100 দিতে হবে, 90-তে 90 দিতে হবে, যেটা শিক্ষকের জন্য ঠিক না, ছাত্রের জন্য ঠিক না। আমি বারবার করে লিখছি যে সেলফ স্টাডির কোনো বিকল্প নেই, সেলফ স্টাডি করতে হবে, কারণ তা নাহলে আপনার ছেলে আজকের দিনে শিকারী হতে পারবে না। আর আজকের দিনে শিকারী না হলে শুধুমাত্র ইতিহাস ভূগোল অঙ্কে 100 পেয়ে কোনো লাভ হবে না। ইট ইস ইউজলেস, টোটাল ইউজলেস। আমি আবার বলছি, যারা অ্যাকচুয়ালি পরীক্ষায় খুব কম নম্বর পেয়েছে, তো আমি দেখতে পাচ্ছি পরিষ্কার তারা জীবনে সফল হচ্ছে। বেশি নম্বর পাওয়ার ছেলেগুলোর মধ্যে একটা দুটো সফল হচ্ছে, ম্যাক্সিমাম অ্যাকচুয়ালি বেকার বসে আছে। তো কারণটা খুব সিম্পল, কারণ তাদের মধ্যে ওই শিকারী মনোভাবটা জন্মাচ্ছে না, আর ওটা সেলফ স্টাডি না করলে জন্মাবেও না। ওটাই আসল জিনিস। তো এটা আমি বারবার করে বলে আসছি, আপনি তার সমস্ত টিচার বা টিউটর ছাড়িয়ে দিন, আপনার ছেলে সেলফ স্টাডি করে ভালো করছে, ইট ইজ ইউর ব্লেসিং। আর নির্বুদ্ধিতা অনেক হয়েছে, বাঙালি অধিকাংশই নির্বোধ। আপনিও সেই নির্বোধদের জলের নাম লেখালে সমস্যা হচ্ছে আপনার ছেলেটার জীবনটা ধ্বংস হবে, সেটাই আপনি করছেন।